বণিক দল সৈয়দানা ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে, জানেন না? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন? সবাই জানেন। বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এফেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে। কার হাতে? জুলাইখার নামও জানেন? জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে। কিন্তু সৈয়দনা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে, ওনার চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ কয়, আমি আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই। ইউসুফ বলে, আমি কার সাথে প্রেম করতে চাই? প্রেমের কথা কি বললেই হয়? বেটা বলে হইতে হবে না? প্রেম তো চরের জমি নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয়, ঠিক না? জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। ইউসুফ বলে, আমি কারে ভালোবাসি? কোনোভাবেই ইউসুফরে রাজি করাতে পারে না। জুলাইখার একটা দাসী ছিল, দাসীর নাম কালিমামা। জুলাইখা কালিমামারে বলে, ও কালিমামা, কোনোভাবে ইউসুফরে বুঝাতে পারলাম না, একটা কাজ করবা, আজ রাত 12টার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা। ওই গোপন কক্ষে যেতে বড় বড় 60টা দরজা পার হইতে হয়। কয়টা? 60টা দরজায় বড় বড় 60টা তালা লাগাবা, তারপরে ইউসুফরে আমার কাছে নিয়ে আসবা। ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি, যে প্রাসাদের মধ্যে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে। মিশরে একটা থানা আছে, ওই থানার নাম বাতরিশিন। ওই বাতরিশিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া। এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবলে এখন ভেঙে পড়েছে। তার পাশেই আছে সিজনি ইউসুফ, ইউসুফের জেলখানা। এই জেলখানাটাও আমি দেখে এসেছি। এই জেলখানাতে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিল। মিশরে একটা পাহাড় আছে, তুর পাহাড়। সেই তুর পাহাড়ের উপরে উঠে সৈয়দনা মূসা আলাইহিস সালাম 2 বার আল্লাহর সাথে কথা বলেছেন, অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন। ওই তুর পাহাড়ে আমি 2 বার উঠেছি। ওটার উপর একটা মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা সিনাগোগ আছে। 3 ধর্মের লোকদের কাছে ওটা পবিত্র জায়গা, সবাই যায়। আমরা মুসলমানরাও যাই, ইহুদিরাও যায়। ইহুদিরা সিনাগোগে যে ইবাদত করে, খ্রিস্টানরা চার্চের ভেতরে, গির্জার ভেতরে যে ইবাদত করে, আমরা মসজিদের ভেতরে যে জিকির করি কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিনের এমন ক্ষমতা, ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে? সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন, ওনার প্রেমে মাতোয়ারা। জুলাইখা মাতোয়ারা হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না, তখন সৈয়দনা ইউসুফকে কাবু করার জন্য কালিমামাকে নির্দেশ দিয়েছে, নিজের দাসীকে নির্দেশ দিয়েছে, কালিমামা আজ রাত 12টায় আমার স্পেশাল প্রাসাদে 7টা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা। সৈয়দনা ইউসুফের কাছে কালিমামা যে বলে, ও কালিমামা, ও কালিমামা। ইউসুফের কাছে যে বলে, ইউসুফ, জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে। ইউসুফ বলে, রাত বাজে 12টা। জোরে বলেন, কয়টা? এত রাতে কি বলার জন্য ডেকেছে? যাও, আগামীকাল সকালে আমি যে কথা শুনবো। কালিমামা বলে, না না, আগামীকাল সকালে গেলে হবে না, জুলাইখা এখন যেতে বলেছে। কখন? ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, ও মাবুদ, জীবনে কোনো অপরাধ করি নাই, আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই। না জানি আজকে আমি আমার ঈমান হারা হয়ে যাই, না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ। ও আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করে আমি গেলাম। কালিমামা সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামকে নিতে লাগলো, আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো। 60টা তালা ঝুলানোর পরে সৈয়দনা ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালিমামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু 2 জন মানুষ, একজন নারী আরেকজন পুরুষ। চিল্লায় বলেন, একজন আরেকজন পুরুষ। জুলাইখা আর ইউসুফ। জুলাইখা বলে, ও ইউসুফ, বাঁচার কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো, যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো। আমি তোমারে ভালোবাসি। সৈয়দনা ইউসুফ বলে, আমি আল্লাহরে ভালোবাসি। কারে ভালোবাসি? সুবহানাল্লাহ বলবেন না? জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি। সৈয়দনা ইউসুফ বলে, ও জুলাইখা, আমি আল্লাহরে ভালোবাসি। একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে, নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে। আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড় দেয়। জুলাইখা বলে, ইউসুফ, বাঁচার কোনো মাধ্যম নাই, কারণ বড় বড় 60টা তালা 60টা দরজার ভেতরে আছে না নাই?
আরো জোরে বলেন আসরাড়াই। পালানোর কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে। সাইয়েদনা ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, জীবনে কোনো অপরাধ করি নাই, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও, আমার নবী ইউসুফরে বাঁচাও। আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো, ইলানা হিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। কোন দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? ইলানা হিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। সাইয়েদনা জিব্রাইল বলে, আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছি। এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ঈমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল। আরেকদিন হচ্ছে যেই দিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো, আল্লাহ বললেন, ও জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা, আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায়। সাইয়েদনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন। তিনি বলেন, আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জমিনে নেমেছি, আবার সাইয়েদনা ইউসুফের ঈমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো, ইউসুফ ইলা নাহিয়াতিল বাব, আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান। সাইয়েদনা ইউসুফ বলে, জিব্রাইল, দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো। জিব্রাইল বলে, ও ইউসুফ, আমি জানি না, আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে, দরজার দিকে দৌড়াও। সাইয়েদনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন। জুলাইখা মনে মনে হাসে। জুলাইখা বলে, দরজায় তালা আছে না নাই? আমি ওই তালা খুলে দেওয়ার সাধ্য আমার আল্লাহর আছে না নাই? সাইয়েদনা ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায়, কি আজীব তামাশা, প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায়। কোরআনের ভেতরে এই ঘটনা আছে না নাই? ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। 60টা দরজায় 60টা তালা মেরেছে। তিনি দৌড়াতে লাগলেন, একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো। কে? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতন ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ। 6টা দরজার তালা খুলে যাওয়ার পরে 7ম দরজার সামনে যখন সাইয়েদনা ইউসুফ এসেছে, আল্লাহু আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলে না। পিছন দিয়ে জুলাইখা আছে না নাই? আউলাকে সে পাগলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সাইয়েদনা ইউসুফকে ধরার জন্য। ঠিকই ধরে ফেলেছে। সাইয়েদনা ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে। দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজে মেসের দাঁড়ানো, জুলাইখার স্বামী দাঁড়ানো। জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক। কিরে, রাত বাজে 2টা, ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে, আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না। কি ঘটনা ঘটেছে আমার বলো। ফালিয়াতাকাল্লাম আহাদুকুমা শাইআন, দুজনের একজন আমাকে কিছু তো বলো। কেউ কিছু বলে না। জুলাইখা সামনে এসে বলে, আজিজে মেসর, দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি, আজকে গভীর রাতে 7 দরজায় 7টা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতহানির জন্য করে হামলা দিয়েছে। হাসানা মিসা, সোরের মার বড় গলা, যুগে যুগে আসে না নাই? আইজে মেসর বলে, তোমার কোনো সাক্ষী আছে? জুলাইখা কয়, আছে। কে সাক্ষী? আমার দাসী কালী বাবা। এই কালী বাবা, সত্যি নাকি? কয় 100% সত্য। এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই? ঘটনার সময় জন্ম হয় নাই, ঘটনার সময় বয়স ছিল 2 মাস, কিন্তু সাক্ষী দেয়। ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয়, ফাঁসি হয়। আছে না নাই? জোরে বলেন, ছেড়ে না। আইজে মেসর বলে, ও ইউসুফ, কেমন করে এই কাজ করলা? তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে, এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে। জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই, জল্লাদ তোমার সামনে এসে এখনই তোমার ঘাড় কেটে ফেলবে, মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে। তোমার কোনো সাক্ষী থাকলে বলো। সাইয়েদনা ইউসুফ বলে, আমার কোনো সাক্ষী নেই। আল্লাহ বললেন, জিব্রাইল, তাড়াতাড়ি যা, ইউসুফের কানের কাছে যে বল, জুলাইখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে। জুলাইখার খালাতো বোনের ছোট্ট একটা 2 মাসের দুধের বাচ্চা, ওইটার নাম হলো কিসিন। ইউসুফ, তুমি হাত তুলে বলো, কিসিন হলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আইজে মেসর বলে, আতুরিদু আন তাসখারা মিন্নি, ইউসুফ, এটা তুমি কি বলো? কিসিন কেমনে সাক্ষী দেবে? বয়স মাত্র 2 মাস, দুধ খায়, মায়ের কোলে কাঁদে। ইউসুফ বলে, আমি এত কিছু জানি না, কিসিন আমার সাক্ষী। কিসিনকে আনা হলো। সাইয়েদনা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে, ও কিসিন, ইশহাদি বিল হক,
আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে। ছোট্ট 2 মাসের দুধের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো, বলতে আরম্ভ করলো, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন। সুবহানাল্লাহ পড়েন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত হুয়া মিনাস সাদিকিন। ও আজিজে মিসর, ইউসুফের জামা চেক করো, জামার সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী, আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেঁড়া থাকে তোমার বউ জুলাইখা দোষী। জামার কোন দিক দিয়ে ছেঁড়া? জোরে বলেন। ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সাইয়েদনা ইউসুফকে বাঁচায়া দিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল 2টা ফয়সালা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 2টা ফয়সালা। কয়টা? 2টা সিদ্ধান্ত। কয়টা? এই সিদ্ধান্তগুলা অনড় সিদ্ধান্ত, এটার কোনো নড়চন নাই। আর ফয়সালা সিদ্ধান্তগুলো দিয়েছে কে? 1 নম্বর ফয়সালা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কারো ইবাদত করতে পারবে না একজনের ছাড়া, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল ফয়সালা, আমি আল্লাহর অনড় সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত কোনোদিন নড়বে না, যেই ফয়সালার কোনো নড়চড় হবে না, ওই ফয়সালার প্রথম ফয়সালা হলো ইবাদত হবে একজনের, তিনি কে? আবার আল্লাহ বললেন, মানব জাতি, জিন জাতি, এই 2টা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, ঠিক কিনা? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি, জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য, লক্ষ্য শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীদেরও একই দাওয়াত ছিল, কমন দাওয়াত, কমন মিশন, কমন কথা, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার উম্মতেরা, ও আমার স্বজাতির লোকেরা, খবরদার, ইবাদত করলে একজনের করবা, তিনি কে? তাহলে আল্লাহর প্রথম ফয়সালা ইবাদত হবে, জিকির হবে, সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? জিকির করবেন কার? চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, নাকি ল্যাংটা বাবা? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে না, বলে না, বলে না? আরে কত দরবার থেকে কত মানুষ খালি হাতে ফিরে আসে। দামি মোবাইল নিয়ে ঢুকছে, চোরে মোবাইল চুরি করে নিয়ে গেছে, এখন মোবাইল তো নাই, খালি হাতে ফিরে আস, কি করবে? দামি জুতা নিয়ে ঢুকছে, জুতা চুরি হয়ে যায়, ধাক্কা ধাক্কিতে জুতা চুরি হয়, তো খালি পায়ে ফিরে আসে, আছে না নাই? আমি একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে। এজন্য আল্লাহ বলেন, আমার দরবার এমন দরবার 24 ঘন্টা খোলা, মাসের 30 দিন খোলা, বছরের 365 দিন খোলা, সারা জীবন খোলা। যখনই চাইবা তোমার ডাকে সাড়া দিবে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? আমরা কি সব শুনি? সব শোনে কে? আরো জোরে বলেন কে? ওই যে দেবিদ্বারে কি হইতেছে আপনি শুনতেছেন, মুরাদনগরে কি হয় আপনি শুনেন, আপনি দেখেন, ঢাকায় কি হয় আপনি শুনেন, কোন জায়গায় কি ঘটতেছে আপনি জানেন, কিন্তু কেউ যেটা জানে না জানে কে? এত উপর থেকে 7 আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, লাউহে মাহফুজের উপরে, বাইতুল মামুরের উপরে, আরশ কুরসি তার 70,000 নূরের পর্দার উপর থেকে তিনি এমন কুদরতি নজর দেন, সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া হাঁটে, আল্লাহ এই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। এজন্য আল্লাহ বলে, গোলাম ইবাদত হবে শুধুমাত্র আমার। শুধুমাত্র কার? আল্লাযী ইউবাদ, যার ইবাদত করা হয়, যিনি ইবাদতের যোগ্য, তিনি হলেন মাবুদ। আমাদের মাবুদ একজন, তিনি কে? এজন্য প্রত্যেক নামাজে আমরা আল্লাহরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিম দাও। আল্লাহ বলে, আমার ইবাদত কর, আমার ইবাদত করলে এটাই সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি এক আল্লাহর ইবাদত করলে তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিবে কে?
এজন্য আল্লাহর ফয়সালা দুইটা, চিৎকার করে বলেন কয়টা? প্রথম ফয়সালা হলো ইবাদত একজনের, তিনি কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর স্পেশাল ফয়সালা, বিশেষ ঘোষণা, অনর ঘোষণা, অনর সিদ্ধান্ত, ইবাদত হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর। কার? তাহলে আল্লাহর প্রথম সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া অন্য কাউর ইবাদত করা যাবে না, অন্য কাউকে সিজদা দেয়া যাবে না। কিন্তু কিছু লোক আছে মসজিদে আল্লাহরও সিজদা দেয়, এই যে মসজিদ ঢুকে আল্লাহর সিজদা দিবে, আর আশেপাশে মাজার থাকলে মাজারও জয় সিজদা দেয়, আছে না নাই? মহিলারা বেশি দেয়, আমাদের মহিলারা দুই জায়গায় বেশি যায়, এক যায় মাজারে, দুই যায় বাজারে, ঠিক কিনা? মসজিদে তাদের জায়গা নাই, মাহফিলের প্যান্ডেলে মহিলাদের জন্য প্যান্ডেল হয় না, এই জন্য কই যাবে? যায় বাজারে আর মাজারে, আছে না নাই? সেজদা দিয়ে মুশরিকদের কাতারে নাম তোলে। যদি জিজ্ঞেস করেন মায়েরা কেন যান, বলবে আমার সন্তান হয় না। কেউ বলবে আমার 5টা মাইয়া, এখন পোলা লাগবো, বাচ্চার জন্য দরবারে যায়। দরবারে গেলে বাচ্চা হয়, তাহলে ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন দরবারে যায়? গাবি যে প্রতি বছর একটা করে বাছুর দেয়, গাবি কোন দরবারে গেল? কথা কি আপনাদের মাথায় ঢুকে? এজন্য সেজদা পাবার অধিকারী একজন, তিনি কে? আল্লাহ বললেন আমি আল্লাহর প্রথম ফয়সালা, খবরদার এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। আল্লাহর প্রথম সিদ্ধান্তের সাথে আমরা একমত না দ্বিমত? সবাই একমত, দ্বিমত পোষণকারী কেউ নাই? এক দুজন থাকতেও পারে, আছে 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 আছে। তাহলে আসেন দ্বিতীয় সিদ্ধান্তের দিকে, যে আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দ্বিতীয় সিদ্ধান্ত, যেহেতু প্রথম সিদ্ধান্তের সাথে তোমরা সবাই একমত, এবার আমার দ্বিতীয় সিদ্ধান্ত শোনো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। কার কথা? ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করবো এটা বুঝলাম, কিন্তু মাতা পিতার সাথে কেমন করে ইহসান করব বুঝিয়ে বলেন। ইহসান কি? আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ নিজেই কোরআনে ইহসানের তাফসীর করছেন। আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইহসান কাকে বলে বান্দা? শোনো শোনো, তোমাদের মা কিংবা বাবা, একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে খবরদার নাক ছিটকানো যাবে না, উফ আহ করা যাবে না, উফ শব্দটাও বলা যাবে না। কারণ তুমি তোমার আব্বা আম্মারে কম কষ্ট দাও নাই। তুমি যখন পেশাব করেছো, পায়খানা করেছো, তোমার আব্বা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে নাকি? কথা বলেন। শীতের রাতে ডান দিকে নিয়ে তোমার মা তোমারে ঘুমালো, শীতের রাতে ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ, মা তোমারে ঘর থেকে বের করে দেয় নাই, মা তোমারে বাম দিকে রেখেছে। বাম দিকেও পেশাব করছো, মা তখনও বের করে দেয় নাই, বুকের উপরে রেখেছে। রাত 3টার দিকে, মাঘ মাসের শীতে, কনকনে শীতে, বুকের উপরে পেশাব করে মায়ের শাড়িটা ভিজিয়ে দিয়েছো। রাত 3টার দিকে উঠে তোমার মা আরেকটা জামা পরে আবার তোমারে বুকে নিয়ে ঘুমায়। তোমার মা কি তোমারে বের করে দিছে নাকি? পেশাব করে পায়খানা করে ঘরটারে তুমি সারখার করেছো, তারপরে তোমার মা বাবা তোমারে বের করে দেয় নাই, তোমারে ঘর থেকে তাড়িয়ে দেয় নাই, তোমার এতিমখানায় রেখে আসে নাই। তোমার মা বাবা বয়স্ক হওয়ার কারণে তাদের কোনো কর্মকাণ্ডে খবরদার নাক ছিটকাবা না, এমনকি উফ আহ উফ শব্দটাও করা যাবে না। কার কথা? মা বাবা তোমারে ঘর থেকে যেমনি বের করে নাই, মা বাবা যেমনি তোমার এতিমখানায় দিয়ে আসে নাই, তেমনি তোমার মা বাবা যখন বয়স হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবারে খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে এসো না। কার কথা? বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কি না? কপাল পরে অনেক ডাকাত আছে, মা বাবা বয়স হয়ে যাওয়ার কারণে তাদের কর্মকাণ্ডগুলো আর ভাল লাগে না, মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যেই ছেলে মেয়েগুলো মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়, তোদের কপালে বুড়া হইলে বৃদ্ধাশ্রমও জুটবে না, ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি। ঠিক কি না? এজন্য আল্লাহ বলে ইহসান কারে বলে? শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার তাদের কোনো কাজে
উফ শব্দটাও করো না। কে বললেন? জোরে বলেন না, কে বললেন? তারা পেশাব করবে, এটা তুমি পরিষ্কার করবা, না পারলে কাউরে দিয়ে করাবা। তারা যেমনি তোমারে বের করে দেয় নাই, তুমিও বের করে দিতে পারবা না, এটাই ইহসান, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা, এটা আমার দ্বিতীয় সিদ্ধান্ত। আমরা বললাম আল্লাহ ইহসানের ব্যাখ্যা কি? আল্লাহ বললেন মা বাবা একজন কিংবা দুইজন যদি বয়স্ক হয়ে যায়, তাদের কোনো কাজে নাক ছিটকানো যাবে। 2 নম্বর ইহসানের ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিও না। মা বাবারে ধমক দেয় এরকম বেয়াদব আছে না নাই? এরকম ডাকাইত আছে না নাই? এই এলাকায় নাই। অন্যান্য সবার সাথে খুব মিষ্টি ভাষায়, ভদ্র, খুব প্রেস্টিজিয়াস লোক, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ, ধমকি দিয়ে কথা বলে, ঝিড়কি দিয়ে কথা বলে, মারে ডাকে বুড়ি, বাবারে ডাকে বুড়া, এরকম ডাকাত আছে না নাই? কেমন করে মারে তুমি বুড়ি বলে ডাক দাও? তোমার মা বাবা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন শেষ করেছে। তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমি জমা হারিয়েছে। তোমারে বিদেশে পাঠাতে যে তারা তাদের ভিটে মাটা ছাড়া হয়েছে। কেমন করে মারে তুমি বুড়ি ডাকো, বাবারে তুমি বুড়া ডাকো? খবরদার, আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মা কাউরে তোমরা ধমক দিও না। ধমক দেওয়া যাবে? কথা বলেন। এরপর আল্লাহ বললেন ইহসানের 3 নম্বর ব্যাখ্যা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবা দুইজনের সাথে ভালো আচরণ করো, কোমল ভাষায় কথা বলো। কার আইন? আইনটা কার? যত কার্টিসি তুমি জানো, যত ভদ্রতা, যত পোলাইটনেস, যত হাম্বলনেস তোমার জানা আছে, সব ভদ্রতাকে উজাড় করে মা বাবার সাথে কথা বলো। চিল্লা এখন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা মা বাবার দুইজনের জন্য বিছিয়ে দাও। তোমার যত অর্থ আছে মা বাবার জন্য খরচ করো, তোমার যত ক্ষমতা আছে মা বাবা দুইজনের পায়ের সামনে ঢেলে দাও। ঠিক কিনা? আপনার সম্পদ আপনি মা বাবার জন্য ব্যয় করবেন। আপনার ক্ষমতা আছে, মা বাবার পায়ের সামনে আপনি ক্ষমতা বিছিয়ে দেন, আপনার জীবনটার উজালা করে দিবে কে? আর আব্বা আম্মা একজন কিংবা দুইজন যদি এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে পড়ে চলে যায়, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া কর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আব্বা আম্মা দুজন আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে যেমনি আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে কাছে টেনে নিয়েছে, আমার আব্বা আম্মা দুইজনকে তুমিও তোমার কাছে আদরের চাদর দিয়ে তোমার কাছে তুমি টেনে নিও। পড়ে না আমিন? আরো জোরে আমিন। এই জন্য আমার আল্লাহর স্পেশাল সিদ্ধান্ত কয়টা? প্রথম সিদ্ধান্ত ইবাদত হবে কার? দ্বিতীয় সিদ্ধান্ত ইহসান হবে কার সাথে? দ্বিতীয় সিদ্ধান্তের সাথে আপনার একমত? এটাও দ্বিমত নাই? এই জন্য ইবাদত হবে আল্লাহর, ইহসান করতে হবে মাতা পিতার সাথে। ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে খেদমত করা, ইহসান মানে কোমল ভাষায় কথা বলা, ইহসান মানে মা বাবা বেঁচে না থাকলে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করা, ইহসান মানে টাকা পয়সা সব মাতা পিতার পায়ের সামনে বিছিয়ে দেয়া। ঠিক কিনা? এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, এই সবগুলো ভালো কাজকে যদি একসাথে র্যাঙ্কিং করেন, র্যাঙ্কিং এ উপরের দিকে চলে যাবে মা বাবার খেদমত করেন। সুবহানাল্লাহ। এই জন্য এক সাহাবী বিশ্বনবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আ'মালি আফদাল, ও নবী এই পৃথিবীর বুকে সব চাইতে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন 3টা কাজ পৃথিবীর বুকে সব চাইতে ভালো। জোরে বলেন কয়টা? 1 নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সময় মতো যদি আজান দেওয়ার সাথে সাথে জামাতে তুমি সালাত আদায় করো, এর চেয়ে ভালো কাজ আল্লাহর জমিনে হতে পারে? তাহলে প্রথম ভালো কাজ হলো সালাত। প্রথম ভালো কাজ কি? কুরবানির ঈদে গরুর গোশতের সাথে যে সালাত খান ওইটা নাকি? হ্যাঁ, এই মসজিদে যে সালাত আদায় করি, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন 1 নাম্বার ভালো কাজ হলো সময় মতো নামাজ। 2 নাম্বার সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নাম্বারে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, দ্বীনের আন্দোলন করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা।
ওই জিহাদ হলো 3 নম্বরের ভালো কাজ। তার মানে এই পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে মা বাবার খেদমতটা আছে না নাই? আবার আরেক হাদিসে বললেন, বিশ্বনবী বললেন, মা বাবার খেদমত করা জিহাদের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বাড়িতে যে কইেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এক সাহাবী আসলো বিশ্বনবীর কাছে, ইয়াস্তাযিনুল জিহাদ, এসে বলল, নবী আমারে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার আব্বা আম্মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, জিহাদে যাওয়ার দরকার নাই, ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও, বাবা মার খেদমত করো। মা বাবার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। আপনার আব্বা আম্মা যদি খুশি হয়, খুশি হয়ে যায় কে? আব্বা আম্মা বেজার হলে বেজার হয় কে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আপনার বাবা মা যদি আপনার উপর খুশি হয়ে যায়, রব্বুল আলামিন আরশের উপর থেকে আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাবা হলো আমাদের বড় পীর সাহেব, মা হলো সবচেয়ে বড় ওলি। পৃথিবীর সবগুলো ওলি মিলে যদি একটা গ্লাসের পানির মধ্যে পুরো কোরআন খতম করে ফু দেয়, আর আপনার আম্মা জান যদি শুধু বিসমিল্লাহ পরে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আল্লাহর কসম আপনার মা যেই গ্লাসের পানিতে ফু দিয়েছে ওই দোয়াটা সবার আগে কবুল হয়ে যাবে। কি বরকত, কি নিয়ামত। ঘরের মধ্যে থুইয়া আমরা কই যাই? ডাব লইয়া, লাউ লইয়া, মুরগি লইয়া, ঠিক কি না? এজন্য খেদমত করতে হবে মা বাবার, দোয়া নিতে হবে মা বাবার কাছে। অনেক কপাল পোড়া আছে, মাজারে যে মশারি দেয় কিন্তু নিজের বাবারে মশাই কামড়ায়, মারে মশাই কামড়ায়, আছে না নাই? মাজারে মশারি টাঙায় রাখে, ওর বাবারে কামড়াবে। বন্ডের একশের, ঠিক কিনা? এই বন্ডের সাথে, বন্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। এদেশে ভণ্ডামি আছে না নাই? এলাকা একটু কম না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? এজন্য এই ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অনেক কপাল পোড়া মাজারে যায় মশারি টাঙায় কিন্তু নিজের মায়ের মশাই কামড়ায়, নিজের বাবারে মশাই কামড়ায়, আছে না নাই? পৃথিবীর সবাই মিলে দোয়া করলেও কবুল নাও হতে পারে, কিন্তু মা দোয়া করার সাথে সাথে এই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য বিশ্বনবী বললেন, জান্নাত তোমাদের মায়ের পায়ের তলায়। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, 8টা জান্নাত আমি তৈরি করে রেখেছি তোমাদের জন্য, আর এই জান্নাতগুলো আছে তোমাদের মায়ের পায়ের তলায়। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আমি এই পৃথিবীর পুরুষ মানুষগুলোর পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে মাটি আর বালি, আর এই পৃথিবীর মহিলা মানুষদের মায়েদের পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে না নাই? জোরে বলেন। তাহলে যেই মায়ের পায়ের নিচে জান্নাত, ওই পায়ের দাম বেশি না কম? এই পৃথিবীটারে 1000 বার বিক্রি করলে বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? আর যে 8টা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন। এই জন্য দোয়া চাবেন মায়ের কাছে, দোয়া চাবেন বাবার কাছে, হাদিয়া দিবেন সবার আগে আম্মারে, সবার আগে আব্বারে। চাকরি থেকে বেতনটা পাওয়ার পরে ওইখান থেকে সবার আগে যেই টাকাটা হাতে তুলে দিবেন, ওই টাকাটা মায়ের হাতে দিবেন। কার কাছে? নাকি বউয়ের হাতে? বউয়ের হাতে দিবেন, কিন্তু আগে মায়ের হাদিয়া করবেন, ঠিক কিনা? কারণ বউ গেলে বউ পাওয়া যায়, বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায় নাকি? জোরে বলে। মা চলে গেলে মা আর ফিরে আসে না। এজন্য বিশ্বনবী বলেন, জান্নাতের 2টা স্পেশাল দরজা আছে। এক দরজার নাম আব্বা, আরেক দরজার নাম আম্মা। এই 2টা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেন, এই 2টা দরজার সাথে কেমন আচরণ করবা এটা তোমার ডিসিশন। ওমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, জাহান্নাম গুলা তৈরি আছে না নাই? মা বাবা যদি হিন্দু হয়, যদি বৌদ্ধ হয়, যদি খ্রিস্টান হয়, নাস্তিক হয়, তারপরেও মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। নাকি হিন্দু হওয়ার কারণে বাদ দিয়ে দিবেন?
বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির ছেলে তাফসির মাহফিল আইসা কোরআনের কথা শুনে মুফাসসির কোরআনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আছে না নাই? কিন্তু মা মুসলমান হয় নাই, বাবা মুসলমান হয় নাই। খবরদার, মা বাবা হিন্দু থাকলেও তোমার মা বাবা তার জন্য খরচ করবা, ভালো আচরণ করবা, তার কাছ থেকে আশীর্বাদ নিবা। মা বাবার দোয়া আশীর্বাদ কবুল করে নেয় কে? এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, কোনো বিষয় না। আসমা বিনতে আবি বকর বিশ্বনবীর শালী। বিশ্বনবীর শালীর নাম কি? আসমা বিনতে আবি বকর। বিশ্বনবীরে বললেন, নবী আনা মুসলিমা, আমি মুসলিমা, আমার আম্মা মুশরিকা, আফাসিলুহা, বুখারীর বর্ণনা। এখন আমি কি করব? আম্মা যদি আমার কাছে আসে, আম্মা জানের সাথে ভালো আচরণ করব নাকি? আম্মা তো মুশরিকা, আমি মুসলিমা। বিশ্বনবী বললেন, খবরদার, মুশরিকা হোক কাফেরা হোক, সিলিহা, মা বাবার সাথে ভালো আচরণ করো। অবশ্যই তোমার মায়ের দোয়া তুমি নিবে, অবশ্যই তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবে। চিল্লা এখন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক নবী ছিল, যেই নবীদের বাবা ছিল মুশরিক কাফের, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম, গোটা মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, উলুল আজমি মিনার রাসূল, জালিল কাদর পয়গম্বর, কিন্তু ওনার আব্বা কালিমা পড়ে মুসলমান হয় নাই। বাবার নাম কি? আযর। মুশরিক, মূর্তি বানাইতো, মূর্তি বানানোর ইন্ডাস্ট্রি ছিল তার বাবা। চিল্লা এখন ঠিক কিনা? তাই বলে কি বাবার সাথে খারাপ আচরণ করছে? বাবারে গালি দিছে? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। শ্রদ্ধা সহকারে, সম্মান সহকারে বাবারে নসিহত করেছ, বাবা কেন আপনি ওই মূর্তির পূজা করেন যেই মূর্তি কানে শোনে না, যেই মূর্তি চোখে দেখে না, যেই মূর্তি ভালো মন্দ আপনার কিচ্ছু করতে পারে না, ওই মূর্তির পূজা কেন করেন? সম্মানের সাথে বাবারে দিনের দাওয়াত দিলেন, কিন্তু বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমার ফয়সালা দুইটা। কয়টা? ইবাদত হবে কার, আর ইহসান হবে কার সাথে? বিশ্বনবী বললেন, ইহসান করবা না কেন? কারণ এই মা বাবা এমন রহমত, মা বাবার চেহারার দিকে তাকালেই সওয়াব আছে না নাই? বিশ্বনবী বলতেন, নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদাত, তিনটা জিনিসের দিকে রহমতের নজর করে তাকালে আমলনামায় সওয়াব দেয় কে? এক নম্বরে নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে রহমতের নজরে তাকালে সওয়াব আছে না নাই? দুই নম্বরে নাযার ইলাল কাবা, হজ করতে গেলেন, উমরা করতে গেলেন, কাবার দিকে নজর দেওয়ার সাথে সাথে সওয়াব আছে না নাই? তিন নম্বরে নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে একবার তাকালে কবুল হজের সওয়াব দিবে কে? এক সাহাবী বললেন, ও নবী গো, ওয়ালাউ মি আমাররা, 100 বার যদি আমি আমার আম্মার চেহারার দিকে রহমতের নজরে তাকাই, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? বিশ্বনবী বললেন, নাআম ওয়ালাউ মি আমাররা, 100 বার নজর করে তাকালে 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। 4 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসছেন, মুখে হাত দিয়ে বলতে পারবেন যে হজটা কবুল? বলতে পারবেন? কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? আছে আছে। কিন্তু মা বাবার চেহারার দিকে নজর করলে কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে? মা বাবা এমন জিনিস, দোয়া করলেই কবুল। মুহূর্তের মধ্যে মায়ের দোয়া কবুল করে কে? মায়ের শুধু দোয়াটাই কবুল না, বদদোয়াটাও কবুল। যদি শুধু দোয়াটা কবুল হইতো তাহলে বলতে পারতাম আর দোয়া না করলে কি হয়েছে। কিন্তু শুধু দোয়াই না, দোয়াও কবুল, বদদোয়াও, দোয়াও কবুল, বদদোয়াও। এজন্য মা বাবার ছেলে মেয়েদের উদাহরণ হচ্ছে তরমুজ আর ছুরির মতো। মা বাবা হলো ছুরি, ছেলে মেয়ে হলো তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার নিচে ছুরি রেখে উপর থেকে তরমুজ ফেলে দিলেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজ কেটে যায়, ছুরির কিছু হয় না, ঠিক কিনা? আপনি বুলেট মারলে অনেক সময় বুলেট মিস হতে পারে, নাকি বুলেট মিস হয় না? গুলি মারলে হয় না? হয় না? ড্রোন হামলা করলেন, মিসাইল হামলা করলেন, মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া, জোরে বলেন না, মিস হবে? এজন্য বিশ্বনবী বলতেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। 1 নম্বরে হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করে কে? 2 নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মাতা পিতার দোয়া, যখন মাতা পিতা ছেলে মেয়েদের জন্য দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে? মাতা পিতার দোয়াও কবুল, বদদোয়াও, জোরে জোরে বলেন, দোয়াও কবুল, বদদোয়াও, বদদোয়া করলেও কবুল হয়ে যাবে। বুখারীর বর্ণনা, জুরাইজ নামে এক আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির নাম কি? আরো জোরে বলেন। জুরাইজ নামে এক আল্লাহর ওলি ছিল, বনি ইসরাইলের অনেক বড় আবেদ।
পাহাড়ের উপরে ওনার গির্জা, ওই গির্জার মধ্যে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই গির্জার পাশে ছোট্ট ঘর থাকে তার মা, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ওমিয়া তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় নাকি? মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, রাত 2টা। ওনার মা ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজেও দাঁড়াইলাম, মায়েও ডাক দিল, এখন কি করি? নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেব? মনে মনে ভাবলো, নামাজটা পড়ে নেই, 2 রাকাতের নামাজ, বেশি সময় লাগবে না। নামাজের পরে মায়ের কাছে যাব, হয়তো মায়ের পিপাসা লেগেছে, পানি খাবে। মায়ের ডাকে সাড়া দেয় নাই। কিছুক্ষণ পর আবার মা তার ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ আবার নামাজ চালিয়ে গেল। মনে মনে ভাবলে, একটু পরে যাই, নামাজটা শেষ করেই মায়ের কাছে যাব। মা কিছুক্ষণ পরে আবার ডাক দিল, জুরাইজ। জুরাইজ বলে, হায় হায়, মা তো শুধু ডাকতেই থাকে, নামাজ পড়ে মায়ের কাছে যাব। কিন্তু মায়ের সহ্য হয় নাই, মায়ের মনে কষ্ট চলে আসছে। মা মনে ব্যথা পেয়ে গেছে, ব্যথা পাওয়ার সাথে সাথে বদদোয়া করে ফেলছে। আর ওই বদদোয়া কবুল করে ফেলছে কে? এজন্য মায়ের দোয়াও কবুল, বদদোয়া করেছে, আল্লাহুম্মা লা তুমিতহুইল্লা আনতুরিয়াহুল মুমিসাত। ও আল্লাহ, কোন বেশ্যা নারীর ফিতনায় না ফেলে তুমি জুরাইজকে মরণ দিও না। বদদোয়াটা কবুল করে নিল কে? কিছুদিন পরে আবার জুরাইজ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এক বেশ্যা নারী আসছে, এসে বলে, জুরাইজ দরজা খোলো। নক করতে শুরু করছে। দরজা খোলার পরে জুরাইজকে সে প্রলোভন দিতে শুরু করলো, বললো, দেখো কত সুন্দরী আমি অনন্যা, আমি সুস্নিগ্ধা, আমি প্রিয়ংবদা, আমি সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষ্যা, মেঘে কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর আমার চোখ, দেখো আমি কত সুন্দরী, আসো আমরা প্রেম খেলায় মেতে উঠি। জুরাইজ বলে, আমি আল্লাহরে ভয় পাই, দূর হও, আমার গির্জা থেকে দূর হও। জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নিচে নেমে এসেছে। বুখারীর হাদিস। নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায়।